এতদিন তাকে নিয়ে জল্পনা ছিল, সত্যিই কি তিনি নিজেই সন্তানের জন্ম দেবেন, নাকি সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আসবে তার সন্তান? 20 মে নির্বাচনের দিনই যেন স্পষ্ট হয়ে গেল সবটা। প্রথমবার নিজের বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে এলেন দীপিকা পাদুকোন, আর সবসময় অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে রইলেন স্বামী রণবীর সিং। বিস্তারিত অনামিকা তিথির রিপোর্টে। চলছে 2024 সালের লোকসভা নির্বাচন। মহারাষ্ট্রে পঞ্চম দফার নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট দিতে দেখা গিয়েছে অনেক বলিউড অভিনেতাকে। পরিবারের সাথে অত্যন্ত উৎসাহের সঙ্গে তাদের কর্তব্য পালন করতে দেখা যায় ভোট কেন্দ্রে। এমনকি ভোট দেওয়ার প্রমাণ হিসাবে তুলে ধরেছেন তাদের হাতের কালিও। তাদের মধ্যে ছিলেন নতুন মা বাবা দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। এ সময় দেখা যায় হবু মায়ের বেবি বাম্প। তবে দীপিকা নাকি অন্তঃসত্ত্বাই নন, সারোগেসির মাধ্যমে বাবা মা হচ্ছেন রণবীর দীপিকা। এমন অনেক কথাই গত কয়েকদিন ধরে হাওয়ায় ভাসছিল সোশ্যাল মিডিয়ায়। কারণ প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা দীপিকাকে এতদিনে দেখা যায়নি। গুজব নিয়ে অবশ্য মুখ খোলেননি হবু বাবা মা, কিন্তু ভোটের আবহে স্পষ্ট হয়ে গেল সবটা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাডুকোন। বর রণবীরের হাত ধরে এদিন পালি হিলে ভোটদান করতে পৌঁছেছিলেন হবু মা। সাদা ওভারসাইজ শার্ট আর ডেনিমে দেখা মিলল দীপিকার। ঢোলা পোশাকেও স্পষ্ট নায়িকার বেবি বাম্প। বইয়ের সঙ্গে এদিনও ম্যাচিং রণবীর, তাকেও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। দুজনের চোখে ছিল কালো রোদ চশমা। গাড়ি থেকে নেমে বইয়ের দরজা খুলতে পৌঁছান জেন্টলম্যান রণবীর। এরপর বউকে মিডিয়ার ভিড় থেকে আগলে পৌঁছান ভোটদান কেন্দ্রে। দেখে বোঝা যাচ্ছিল হাঁটতে খানিক অসুবিধা হচ্ছিল দীপিকার। বরের হাত ছাড়লেন না নায়িকা, মুখের হাসি ছিল অটুট। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে রীতিমতো খুশিতে ডগমগ ফ্যানেরা। ভোট দিয়ে বেরোনোর সময় নিজের বেবি বাম্পে আলতো করে হাত রাখতেও দেখা গেল দীপিকাকে। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় তারা ঘোষণা করে নিয়েছিলেন সেপ্টেম্বরে 2 থেকে 3 হতে চলেছেন তারা। আর তারপর থেকেই শুরু হয়েছে প্রতীক্ষা। তবে বারে বারে সামনে এসেছে বিভিন্ন খবর। প্রথমত দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসলেও দীপিকা করছিলেন খুব স্বাভাবিক জীবনযাপন। এমনকি দীপিকা শুরু করেছিলেন নতুন ছবির শুটিংও। দীপিকাকে আগামীতে দেখা যাবে প্রবাসীর সঙ্গে 2898 এডিতে ও সিঙ্গাম অ্যাগেন ছবিতে। অন্যদিকে সিঙ্গাম অ্যাগেনে অভিনয় করবেন রণবীর সিং। এর পাশাপাশি ডন 3-তে থাকছেন রণবীর। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রামলীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু। এরপর বিভিন্ন সময় বলিপারে রণবীর সিং ও দীপিকা পাডুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়, কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। 2018 সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। অনামিকা তিথি, দেশ বিনোদন।